রবিবার গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে ঘর থেকে বের হতে গিয়ে স্বামী স্ত্রী দুইজন অগ্নিদগ্ধ। ঘটনা উত্তর জেলার বাগবাসা থানা এলাকার মসিনটিরা বাজারে। এই ঘটনায় আহতরা হলেন দিলীপ নাথ বয়স 50 ও তার স্ত্রী অপর্ণা নাথ বয়স 45। এই অগ্নিকাণ্ডের বিষয়ে অপর্ণা নাথ জানিয়েছেন, রাতে স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ আগুনের তাপ অনুভব করতে পেরে ঘুম থেকে উঠে তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। তিনি ঘরের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে তারা ঘরের দরজা দিয়ে বের হতে গিয়ে অগ্নিদগ্ধ হন। রাতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগবাসা থানার পুলিশ সহ ধর্মনগর দমকল বাহিনী। আহতদের নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে সেখানে। এদিকে এই ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্তে নামেন বাগবাসা থানার পুলিশ। ওসি পার্থদেব জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি তদন্ত শুরু করেছেন। এই অগ্নিকাণ্ডে বাড়ির মালিক দিলীপ নাথ ও অপর্ণা নাথ অগ্নিদগ্ধ হয়েছেন। এই অগ্নিকাণ্ডের পর ঘর থেকে বের হতে গিয়ে তাদের হাত ও মুখ আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। ঘটনার তদন্ত শুরু করেছে বাগবাসা থানার পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বড় ফ্যান চলে, ফ্যান বন্ধ করছে, নতুন তো ঘুমো। এরপরে একটা দেখি আগুনের লুক কারলা মানে ইয়ে কাপড় আছে, আমার বাইরে থেকে কালকে আইসি আর কি আগরতলা থেকে, এই কাপড়টি রাখছি বড়। রাখার পর দেখি কাপড়টি জ্বলে, দৌড়িয়ে উঠি আমরা এখন দরজার মধ্যে সাইডে আর কি দরজার সামনে আগুন। এখন আমরা বাইরে বের কোনো মধ্যে রাস্তা নাই। আমরা তো মনে হচ্ছে জানেলা ভাঙিয়ে বাইরে জানেলা ভাঙিয়ে গিল লাগাই জানেলাও ভাঙ্গা যান না। এরপরে আমরা কইছি, আমার মাইয়ারা কইছি দরজা খুলিয়ে বারোরে গড় থাকি, তারা দরজা খুলে গড়তে পারছি। আর এরপরে একটা আগুন নেমছে, আমরা মশারি থেকে বাইরে ইয়া ও আগুনের উপরে থেকে ইয়া জল দিছি, আগুনটি নেমে গেছে। আপনারা কি ঘরের ভিতরেই আছিলেন? ওই আমরা ঘরের ভিতরে। প্রথমে দেখছে কে আগুন? আমি দেখছি আগুনটা। দেখার পরে চিৎকার দিয়ে উঠছে, আগুন লেগেছে রে, গরু আগুন লেগেছে। আগুন লাগতেও। কতজন আছিলেন আপনার ঘরে? হ্যাঁ, ঘরে কয়জন আছিলেন? আমরা তো 4 জন মানুষ করে। শুধু আপনার দুইজনই আগুন লাগছে কাজ? বাকিরা কিচ্ছু হয়েছে না, আমার 2টা মাইয়া কিচ্ছু হয়েছে না। কি নাম আপনার? আমার নাম অর্পণা নাথ।